বাবা মাকে হারিয়ে বা পারিবারিক নানা প্রতিকূলতার কারণে বছরের পর বছর কুষ্টিয়া শিশু পরিবারেই বেড়ে উঠেছেন এই শিক্ষার্থীরা। এখান থেকেই তারা স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার পথে এগিয়েছেন। কিন্তু 18 বছর পূর্ণ হওয়ায় এখন তাদের ছেড়ে যেতে হচ্ছে পরিচিত এই আশ্রয়স্থল। সামনে পরীক্ষা, নেই স্থায়ী থাকার জায়গা। সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছে 5 কিশোর। দিয়েছিলাম, আমার বাবা মরে গেছিল, ওই জন্য আর কি দিয়েছিলাম। আমি আর এক জায়গায় দ্বিতীয় কাজ করেছিলাম বলে ওর দাদিরা রাগ করে দিয়ে দিয়েছিল। তা সালের কথা মনে নাই, তাও তো আজ 20 বছর হয়ে যাচ্ছে। বাবার মৃত্যুর পর বা দারিদ্রতার কারণে শিশু পরিবারে আশ্রয় পাওয়া 5 কিশোর ঠিক পরীক্ষার আগে আশ্রয় হারিয়ে ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। আমি 2011 সালে 6 থেকে 7 বছর বয়সে এখানে আসছি। দীর্ঘ 15 বছর এখানকার নিবাসী ছিলাম। এখানে পড়াশোনা করছি, এসএসসি পাস করেছি, এইচএসসি পাস করেছি। তো সরকারের নিয়ম এখানে 18 বছরের উপর এখানে থাকা যাবে না। আসলে এইখান থেকে যেতে কষ্ট একটা লাগে, দীর্ঘদিন ধরে ছিলাম। কিন্তু সবারই তো এক জায়গায় নির্ধারিত যে মেয়াদ আছে, তার সরকারি নিয়ম ভঙ্গ করে তার সেইখানে থাকা যায় না। তো আসলে খারাপ লাগছে, কিন্তু যেতে তো হবে। আমার যখন বয়স 1 বছর ছিল, তখন 1 বছর 1.5 বছর ছিল, তখন বাবা মারা যায়। পরে দাদি আর দাদা থাকে, এখন কি করবে, আমাদেরকে কিভাবে লালন পালন করবে, আম্মুর তো দিকে চলে যায়। পরে আমার তখন 4-5 বছর বয়স হয়, তখন এই প্রতিষ্ঠানে খোঁজ পাই আমার এক আত্মীয়। ওই খোঁজের মাধ্যমে আমাকে এখানে দিয়ে যায়। মানে ছোটোকাল থেকে এক জায়গায় থাকলে এমনি মায়া হয়ে যায়। এরপরে এখন মানিয়ে নিতে হবে, যেটা নিয়মের তো বাইরে যাওয়া যায় না, নিয়ম মানাই লাগবে যেই হোক। এখন নিয়ম মানে এখন চলে যেতে হবে। আকাশদের মতোই শিশু পরিবারে বেড়ে ওঠা তুষার আহমেদ, আফজাল হোসেন ও অভি হাসানের বয়সও 18 পার হয়েছে। তাদেরও প্রতিষ্ঠান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমি বাইরে থেকে পড়ালেখা করতে পারবো না, সে মেসে হোক বা কোনো ভাড়া বাসা হোক, বা আমার বাড়ির তো একটা রুম আমি কীভাবে শেয়ার করব পরিবারের সাথে। স্যারদের আমি আবেদন করছি, স্যার আমাকে যদি অফিসিয়ালভাবে যদি নামটা কেটে যে এখানে যদি রাখেন, একটু থাকার ব্যবস্থা করে দেন, আমি শুধু এখানে থাকি, পরীক্ষাটা দিয়ে যাব। তারপর আমাকে বলা লাগবে না যে তুমি এখান থেকে যাও, আমি ইচ্ছাকৃতভাবে এখান থেকে চলে যাব। শুধু আমি পরীক্ষাটা দেওয়ার জন্য, আমার মূল উদ্দেশ্য এসএসসির পরে আমার মূল উদ্দেশ্য ছিল আমি ইন্টারটা এখান থেকে পাশ করে যাব। নীতিমালা অনুযায়ী 18 বছর পর্যন্ত তাদের লালন পালনের দায়িত্ব থাকে। তবে তারা যেন সমস্যায় না পড়ে সেজন্য আর্থিক সহযোগিতা ও শিক্ষাবৃত্তি সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমাদের এখানে যে ব্যবস্থাপনা কমিটি আছে সেগুলোর সিদ্ধান্ত এবং সর্বোপরি আমাদের যে নীতিমালা আছে 18 পর্যন্ত আসলে একটা মানুষ শিশু থাকে, এর আলোকে তাদেরকে আমরা জানাইছি যে তোমাদের এই সিদ্ধান্ত হয়েছে, তোমাদেরকে এখন মানে এখানে তোমাদের থাকা যাবে না। তবে এগুলো বলা হয়েছে যে তোমাদের যত রকমের সাপোর্ট লাগে সেই সাপোর্টগুলো দেওয়া হবে। এর মধ্যে তাদের আমরা বলেছি যে তারা যদি এখন পড়ালেখা তো চালায় যাবে, সামনে যে কোনো সমস্যা থাকলে সরকারের নিয়মের মধ্যে থেকে তাদেরকে দেওয়া হবে। একদিকে বয়সসীমার বাধ্যবাধকতা, অন্যদিকে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সময়। এমন বাস্তবতায় মানবিক বিবেচনায় অন্তত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আশ্রয়ের সুযোগ চান কুষ্টিয়া শিশু পরিবারে বেড়ে ওঠা এই 5 কিশোর। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।